আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে বালুশাহী রেসিপি শেয়ার করছি। চলো দেখে আসি। বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ, ঘি নিয়েছি 1/4 কাপ, ইয়োগার্ট নিয়েছি, টক দই নিয়েছি 1/3 কাপ, আইস ওয়াটার অর্থাৎ আইজের পানি, একদম ঠান্ডা পানি, আইস দেওয়া পানি, সেটা নিয়েছি 1 কাপ, ময়দা নিয়েছি 1.5 কাপ, আর চিনি নিয়েছি 2 কাপ। এখন 1.5 কাপ ময়দার সাথে বেকিং পাউডার দিলাম হাফ চা চামচ, দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আলতো হাতে একটু মাখিয়ে আবার দিয়ে দিচ্ছি টক দই 1/3 কাপ, দিয়ে জোরে জোরে মাখানো যাবে না, খুবই সফট হ্যান্ডে আলতো হাতে এভাবে মাখাতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেই আইজের পানি, ঠান্ডা পানি, একদম পানির মধ্যে 1 কাপ পানির মধ্যে আইস দিয়ে দিবে, দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো সেই আইস পানি 1 কাপ দিয়ে দিলাম। এখানে অল্প অল্প করে প্রথমে দিলাম 1/3 কাপ করে, এভাবে করে দিয়ে দিলাম। দিয়ে একটি সফট ডো করতে হবে, খামির তৈরি করতে হবে, খুবই সফট। তোমরা দেখতে থাকো। এখানে পুরো 1 কাপই লাগে ঠান্ডা পানি। যে খামিরের যে কনসিস্টেন্সি, সেই কনসিস্টেন্সিটা তোমরা দেখতে থাকো কীরকম হয়। তো একদম নরম হবে, দেখো একদম নরম হয়ে গেছে। তো কতটুকু নরম হয়েছে দেখতে পাচ্ছ, খুব বেশি নরম হতে হবে। তো 15 মিনিটের জন্য কভার করে রেখে দিব, এয়ারটাইট করে রেখে দিব, যাতে কোনো রকম বাতাস যাতে না যায়। তো 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর, 15 মিনিট পর ফিরে আসলাম। এখন এটাকে আবার হাত দিয়ে একটু করে নাড়াচাড়া করে, আলতো হাতে একটু করে নাড়াচাড়া করে তো ভাগ করতে হবে। এটা এখান থেকে আমি 13টা বল করব, 13টা বল করব। দেখো আমি কিভাবে আলতো হাতে করছি, এটা কিন্তু একদম জোরে ডলা যাবে না, আমি বারবার বলছি। খুবই আলতো হাতে এইভাবে করে নিতে হবে, সফট হ্যান্ডে। দেখে মনে হচ্ছে খুব জোরে জোরে, আমি কিন্তু জোরে জোরে করছি না, খুবই সফটভাবে আমি করছি। এখান থেকে 13টা আমি ভাগ করব। আর এই ভাগগুলো আমি গোল গোল করে করব না, খুবই এলোমেলো করে, মাঝখানে একটু গর্ত করে, তারপরে এভাবে করে এলোমেলো করে কোনো রকম করে সেই সন্দেশের মতো করে আমাকে করতে হবে। খেয়াল করবে এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, 1.5 কাপ ময়দায় 13টা মিষ্টি হচ্ছে। এতটা নরম যে তুমি একটু হাতের মধ্যে নিয়ে মাঝখানে একটু আঙ্গুল দিয়ে একটু গর্ত করে রাখবে। এটা কোনো গোল করার কোনো প্রয়োজন নেই, একটু চ্যাপটা করে, হালকা একটু চ্যাপটা করে মাঝখানে আঙ্গুল দিয়ে একটু গর্ত করবে। তো যাক, হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম চুলায়। আর চুলার হিটটা থাকছে লো হিটে। তেলটা এমনভাবে গরম হতে হবে যাতে একটি আঙ্গুল চোবানো যায়, ওই পর্যায়ে সেই শেপগুলো তুমি দিয়ে দিবে, মিষ্টির শেপগুলো করেছ সেই শেপগুলো দিয়ে দিবে। আর চুলার হিট কিন্তু একদম লোতে থাকবে। আর এটি সময় নিয়ে ভাজতে হবে, যত সময় নিয়ে ভাজবে ততই মিষ্টিটা ভালো হবে। তো আমার লেগেছে 30 মিনিট লেগেছে। তো এখানে যদি তুমি 30 মিনিটের চেয়ে কম, খুব বেশি কম হলে 25 মিনিট হতে পারে। তো এর বেশি যদি কম করো তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। 25 থেকে 30 মিনিট বা 35 মিনিট এর মধ্যেই তোমাকে ভাজতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুবই খাস্তা হয়ে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর যে দেখতে পাচ্ছ এই যে মিষ্টিগুলো ফাটা ফাটা, এই ফাটা ফাটাগুলো কিন্তু একদম থাকবে না। তোমরা দেখে নেবে একদম সুন্দর একটি শেপে আসবে। যখন আরও প্রসেস আছে, এই প্রসেসগুলো যখন হয়ে যাবে তো এই শেপগুলো কিন্তু খুব সুন্দর হয়ে আসবে। তো এইভাবে লো হিটে আমি ভেজে নিলাম, চুলার হিট একদম কমিয়ে দিয়ে লো হিট করে খুব ধৈর্য সহকারে। একবার যখন হয়ে যাবে, ব্রাউন কালার হবে, তখনই আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি। কাঁচা থাকা অবস্থায় কিছুতেই উল্টানো যাবে না। 30 থেকে 35 মিনিট এর মধ্যে ভাজা হয়ে গেছে। ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ব্রাউন কালার যদি না করো সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না, ব্রাউন কালার করতে হবে। তো যাই হোক, মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমাকে শিরা করতে হবে, চিনি শিরা করতে হবে। চিনি শিরার জন্য চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। তো এখানে নর্মাল পানি দিলেই চলবে। দিয়ে
চিনিটা জাস্ট যখন মেল্ট হয়ে যাবে, গলে যাবে, ওই পর্যায়ে সেই ভাজা মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। তো চুলার হিটটা কমিয়ে রেখে দেখো বয়েল হয়ে গেছে, চিনি গলে গেছে। এই পর্যায়ে সেই ভাজা মিষ্টিগুলো, বালুশাহিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করব চিনি শিরার মধ্যে। চুলার হিট কিন্তু কম থাকবে, একদম লোতে থাকবে। তো এর মধ্যেই আমি এইভাবে নাড়াচাড়া করছি। প্রত্যেকটা মিষ্টির ভিতরেই যেন শিরাগুলো ভালোভাবে ঢোকে, এইভাবে তোমাকে নেড়ে দিতে হবে। তো কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখতে হবে। যখন দেখব যে বয়েল হয়ে গেছে ঢেকে রাখার পর, তো বয়েল হওয়ার পর চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে তোমাকে মিনিমাম আধা ঘন্টা ঢেকে রাখতে হবে চুলা বন্ধ করে। বয়েল হওয়ার জন্য ঢেকে রাখলাম। তো বয়েল হয়ে গেছে, দেখো ভালোভাবে বয়েল হয়ে গেছে। যখন দেখব খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে, ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবে আবার একটু উলটপালট করে দিয়ে ঢেকে রাখতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর মাওয়ার মধ্যে গড়িয়ে তারপর সার্ভ করতে হবে। হয়ে গেছে। 30 মিনিট পর আমি মাওয়ার মধ্যে গড়িয়ে এইভাবে সার্ভ করে দিলাম। এই মাওয়াটা আমি নিজেই ঘরে তৈরি করেছি। মাওয়ার রেসিপি আরেকদিন দিব। কেমন হয়েছে আমার আজকের বালুশাহী মিষ্টি? আজকে দেখব কে কে আমাকে মন থেকে ভালোবাসো। যারা আমাকে মন থেকে ভালোবাসো অবশ্যই এই রেসিপিটি তারা শেয়ার করে দিবে। আজকে এটা পরীক্ষা হয়ে যাবে।